অনেক। তারপরে তো যখন মারা যাব আমাদেরকে 3 হাত জায়গা দিবে, সে 3-3.5 হাত জায়গা, তাও ম্যাক্সিমাম 5 বছর, ওটার উপর আরেকটা কবর পড়বে। আসলে একটু চিন্তা করি না আমরা? মসজিদের পাশে বিভিন্ন জায়গায় আমরা দান খয়রাত করি, অনেক কিছুই করি। আমাদের আরেকটু পজিটিভ চিন্তা করতে হবে। 20 বছর চলে গেছে, একটা জেনারেশন শেষ। আপনি এখন করে গেলে আপনার ছেলে মেয়েরা ভোগ করবে, তাহলে একটু পজিটিভ হই, আপনার বাচ্চারা কি শিখবে? আমাদের রিসেন্টলি আমি দেখলাম মোজাম্মেল সাহেব মারা গেছেন কদিন আগে। সেদিন আমি প্রথমেই বলছিলাম যখন দাফনটা কোথায় হবে, আসলে আমরা তো জানি না। দাফনটা এখানেই হওয়া উচিত, আমাদের প্রক্রিয়া করা উচিত। তারপর দিনই দেখি ওনার একটা জমির মাঝে আরেকজন সাইনবোর্ড দিচ্ছে, তার ছেলে দিচ্ছে। তো আমরা কোন পর্যায়ে আছি? এত জমি দরকার, আর ওই ছেলেই বললো যে দেখছে আশেপাশে আরো 10টা সাইনবোর্ড নিয়ে আসছে, আরো 10টা জায়গা দখল করবে। আসলে এই প্র্যাকটিস থেকে বের হয়ে আসলে আমাদেরই উপকার। কারণ আমি আজকে যা করে যাব আমার সন্তান কিন্তু সেটা ফিল করবে। আল্লাহ রাব্বুল আলামিন মনে এরকম কিছু বলছে। আমার অনেক ইমাম সাহেবরা আছেন, তুমি যা করবা তার কিছু আমি তোমাকে পৃথিবীতে কিছু অংশ দিয়ে যাব, আর বাকিটা তো আছেই আখিরাতের দাঁড়িপাল্লার ব্যাপার। এটি পজিটিভলি চিন্তা করি, পজিটিভ করি। আমরা চেষ্টা করলে সব পারবো। আপনারা যারা পারবেন চলে আসেন। আমরা পিছন থেকে অনেক সবাইকে বাহবা দিয়েছিলাম।